ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী শুধুমাত্র বাসন্তী পোদ্দারের পরিবারের লোকেরা নন। একই রকম অভিজ্ঞতা হয়েছে গাইঘাটার বাসিন্দা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। কপাল জোরে বেঁচে গিয়েছেন তিনি। আমরা কুম্ভ মেলায় গিয়ে পৌঁছাই প্রায় 28 তারিখ সকালের দিকে, কিন্তু রাত 12টার পর পরিস্থিতি প্রচুর পরিমাণে খারাপের দিকে যায়। মানুষের প্রচুর ভিড় এবং ওখানকার যে পুলিশ প্রশাসন এই মানুষের ভিড় সামলাতে অক্ষম হয়, যার ফলে প্রচুর মানুষ মারা যায়। একটা সময় পরে লাইনের কোনো ঠিক থাকে না, মানুষের যাতায়াতের লাইন তারা ঠিক করতে পারে না এবং প্রচুর মানুষ মারা যায় এই ভিড়ের ফলে, যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলা এবং বয়স্ক লোক এবং অনেক প্রতিবন্ধী লোক যারা ওখানে সঙ্গমের আশায়, অমৃত স্নানের আশায় আসে, হয়তো তারাও আর বেঁচে বাড়ি ফিরতে পারেনি। প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিল। মৌনী অমাবস্যা স্নানের জন্য হুড়োহুড়ি, 30 জনের মৃত্যু, আহত অন্তত 90। টেন্টে আগুনের পর এবার মহা বিপর্যয়, মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা। মধ্যরাতে মহাকুম্ভে মহা বিপর্যয় ঘটে গেল। অগ্নিকাণ্ডের পর এবার পদপিষ্ট হয়ে মৃত্যুর মুখে পড়লেন অন্তত 30 জন। প্রয়াগরাজে মহাকুম্ভে হুড়োহুড়ি হলো, পদপিষ্ট হয়ে হতাহতের সংখ্যাও বহু। আজ প্রয়াগরাজ যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কুম্ভ মেলার পাশে বিকল্প সেতু থাকলেও কেন তা বন্ধ ছিল এই হুড়োহুড়ির সময়? 1 বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু কিভাবে অমৃত স্নানে বিরাট এই অঘটন ঘটল? উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। যোগী আদিত্যনাথকে 4 বার টেলিফোন করেন প্রধানমন্ত্রী। কাদের গাফিলতিতে হলো দুর্ঘটনা? দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে যোগী প্রশাসন। এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল। রোগীর ফোন পেয়ে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালালো বহিরাগতরা। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে গলফগ্রিন থানার পুলিশ। ফের সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহের অভিযোগ। মাঝরাতে এমআর বাঙ্গুর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত 2টা নাগাদ হাতে আঘাত নিয়ে হাসপাতালে আসেন চারু মার্কেট থানা এলাকার বাসিন্দা সুভাষ মিত্রা। পুলিশ সূত্রে খবর, কাছে হাত কেটে গিয়েছিল তার। ওই অবস্থাতেই এমার্জেন্সিতে চিকিৎসা করাতে যান তিনি। সেখানে ডিউটিতে ছিলেন চিকিৎসক শান্ত বিশ্বাস। রোগীর হাতে সেলাই করতে যান তিনি। লোকাল অ্যানাস্থেশিয়া ছাড়া সেলাই করতে আপত্তি জানান রোগী। এরপরই চিকিৎসকের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। এরই মধ্যে রোগীর ফোন পেয়ে চারু মার্কেট এলাকা থেকে সেখানে চলে আসে আরো 15-20 জন যুবক। অভিযোগ, হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধর করে দুষ্কৃতীরা। ভাইরাল হয়েছে একটি ভিডিও। হাসপাতালের পুলিশ আউটপোস্টের কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও ধাক্কাধাক্কি হয় বহিরাগতদের। ফের সরকারি হাসপাতালে চিকিৎসক নিগৃহীত। এবার ঘটনাস্থল গলফগ্রিন থানার অন্তর্গত এমআর বাঙ্গুর হাসপাতাল। এই এমআর বাঙ্গুর হাসপাতালে যে এমার্জেন্সি রয়েছে, সেই এমার্জেন্সিতেই রাত 2টো নাগাদ ঘটনা ঘটে। রোগীর সাথে এই বিভিন্ন ধরনের কর্মীর কাজ চলাকালীন কোনো না কোনো জায়গায় একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। একটা এরকম কনফ্লিক্ট তৈরি হয়েছিল, কিন্তু সেটা এমন একটা পরিস্থিতিতে পৌঁছয় পুলিশি তৎপরতায় সেটা আর খারাপ কোনো জায়গায় পৌঁছয়নি এবং পুলিশ এসে দ্রুততার সঙ্গে তাদেরকে জায়গা থেকে সরিয়ে দেয় এবং 2 জনকে অ্যারেস্ট করেন। নিগৃহীত চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করেছে গলফগ্রিন থানা। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সুভাষ মিত্রাকে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।